আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দারুণ হেলদি এবং টেস্টি একটি রেসিপি। এই রেসিপিটি বানানো খুবই সহজ এবং খেতে অসাধারণ টেস্টি হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন। এই রেসিপিটি বানানো যতটা সহজ, খেতে কিন্তু ততটাই টেস্টি। আর এটা বানাতে কিন্তু খুব বেশি একটা উপকরণ লাগে না। তাহলে চলো বন্ধুরা, তোমরা কিন্তু রেসিপিটি দেখতে থাকো আর আমি ভিডিওটা শুরু করছি। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ কুমড়োর বিচে। আমি এই কুমড়োর বীজগুলো কিন্তু বাজার থেকে কিনতে পাওয়া যায়, সেখান থেকে নিয়েছি। তোমরা চাইলে কুমড়ো কাটার পর যে বীজ থাকে সেটিকে রোদে শুকনো করে নিয়ে খোসা ছাড়িয়েও ব্যবহার করতে পারো। এরপর এটিকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। কুমড়ো বীজটি ধোয়া হয়ে গেলে এটি এখন আমি মিক্সির জারে ঢেলে নেব। এরপর এতে দেবো 2টি কাঁচা লঙ্কা। লঙ্কাটি আপনারা আপনাদের ঝাল অনুযায়ী ব্যবহার করতে পারেন। এরপর নিয়ে নেব 1/2 টিস্পুন গোটা জিরে এবং স্বাদ মতো লবণ। আমি এখনই এতে লবণ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে পরে ব্যবহার করতে পারেন। এরপর খুবই সামান্য জল দিয়ে একটি গাঢ় পেস্ট তৈরি করতে হবে। খুব বেশি জল দেওয়া চলবে না, তাহলে এই পেস্ট কিন্তু পাতলা হয়ে যাবে, তখন বড়া ভাজতে গেলে অসুবিধা হতে পারে। এরপর আমি এটিকে মিক্সির জার থেকে পুরোপুরি বের করে নেব। আর এখন আমি একটু হাতে করে এটিকে ফেটিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু এই অবস্থাতেও লবণটি দিয়ে নিতে পারো। এরপর এটি ভালোভাবে ফেটানো হয়ে গেলে এখন আমি গ্যাসের চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দেবো। এরপর এতে দিয়ে দেবো 1 টিস্পুন সাদা তেল। তেল দেওয়ার পর খুব ভালোভাবে এটিকে গরম হতে দেবো। একটু গরম হয়ে আসলে এতে আমি কুমড়ো বীজের পেস্টটিকে বড়ার শেপ দিয়ে দেবো। তোমরা চাইলে এগুলিকে যে কোনো শেপেই তৈরি করতে পারো। আর এই বড়াগুলোকে কিন্তু আমি বেশি তেলে ভাজবো না, কারণ এই বীজগুলি কিন্তু দারুণ হেলদি হয়, তাই আমি এটি অল্প তেলেই ভাজবো। তোমরা কিন্তু বেশি তেলেও এটিকে ভাজতে পারো। আর যেহেতু কম তেলে এগুলি ভাজা হয়, তাই এগুলিকে ধীরে ধীরে উল্টে নিতে হবে, কারণ এগুলি খুবই নরম হয় আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এইভাবে ধীরে ধীরে মিডিয়াম টু লো ফ্লেমে এগুলি ভাজলে খুব ভালোভাবে ভেতর থেকে ভাজা হয়ে আসে। আর ধীরে ধীরে এটিকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর এখন দেখুন আমার এই কুমড়ো বীজের বড়াগুলো কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে সার্ভ করার জন্য। আর আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে রেসিপিটি কিন্তু বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ রইল। এই রেসিপিটি কিন্তু খুব বেশি উপকরণ লাগে না আর বানানো খুবই সহজ। খুব কম সময়ে এটি তৈরি হয়ে যায় আর খেতেও অসাধারণ লাগে। এটি এতটাই টেস্টি হয় যে এর সাথে অন্য কিছু আর প্রয়োজন হয় না, এটি শুধুই খাওয়া হয়ে যায়। আর তোমরা চাইলে এটি কিন্তু গরম ভাতের সাথে অবশ্যই পরিবেশন করতে পারো। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো রেসিপিটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন স্বাদের নতুন রকম রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।